صل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। সম্মানিত প্রিয় দেশবাসী, দূর ও কাছে যে যেখান থেকে আজকে আমার ভিডিও দেখতেছেন সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা ও জুমা মুবারক জানাচ্ছি। আজকে আপনাদের সামনে জুমার নামাজের ফজিলত ও গুরুত্ব, না পড়লে কি অপরাধ তা নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। অতিরিক্ত কথা না বলে সরাসরি আমরা আলোচনায় চলে যাচ্ছি। সালাতুল জুমার অনেক ফজিলত রয়েছে। অতি গুরুত্বপূর্ণ কিছু ফজিলতপূর্ণ হাদিস এখন আপনাদের সামনে পেশ করছি। ইনশাআল্লাহ সকলে ধৈর্য সহকারে শুনবেন, ইনশাআল্লাহ আশা করি অনেক উপকার হবে। সহিহ বুখারীতে 881 নম্বর একটি হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি গুসলাল জানাবাহ, যে ব্যক্তি জুমার দিন ভালো মতো গোসল করে সুম্মা রাহা ফাকান্নামা ক্বাররাবা বাদানাতান, অথবা সে মসজিদের দিকে যায়, সে যেন একটি উট কুরবানি করলো। অর্থাৎ একটি উট কুরবানি করলে, আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে সওয়াব হতো সেই সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। ومن راح في الساعة الثانية فكأنما قرب بقرة, যারা দ্বিতীয় পর্যায়ে মসজিদের দিকে যাবে সে যেন একটি গাভী কুরবানি করলো। অর্থাৎ একটি গাভী আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে সওয়াব হয় এই সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুম্মা রাহা ফি সালিসাতি ফাকান্নামা ক্বাররাবা কাবশান আকরান, আর যে ব্যক্তি তৃতীয় পর্যায়ে জুমার দিন মসজিদে যাবে সে যেন একটি দুম্বা কুরবানি করলো। একটি দুম্বা আল্লাহ রাস্তায় কুরবানি করলে যে সওয়াব হতো এই সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এমনি ভাবে দাজাজা এই মুরগি, এরপরে ডিম কুরবানি করার সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 883 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসটা বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করে, শরীরে তৈল ব্যবহার করে, শরীরে সুগন্ধি ব্যবহার করে, এরপরে মসজিদের দিকে যাবে, কারোর সাথে অহেতুক কথা বা কাজ না করে মসজিদের দিকে যায়, সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু, এরপর মসজিদে গিয়ে তার উপর যে নির্ধারিত নামাজ রয়েছে সেই নামাজ আদায় করে, সুম্মা ইউনসিতু ইযা তাকাল্লামাল ইমাম, যখন ইমাম খুতবা দিবে তখন সে চুপ থাকবে। গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, তাহলে সে এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত মধ্যবর্তী সময়ের ছোট ছোট গুনাহ ক্ষমা করিয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জুমা থেকে, অর্থাৎ এই যে জুমা পড়েছে এই জুমা থেকে সামনের পরবর্তী জুমার পর্যন্ত মধ্যবর্তী যে সময় আছে এই সময়ের ছোট ছোট গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সহিহ মুসলিমের মধ্যে
আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, এটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু খামসুন ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুন লিমা বাইনাহুন্না। 5 ওয়াক্ত নামাজ এবং এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মধ্যবর্তী সময়ের সমস্ত গুনাহ মুছে দেওয়া হয়, অর্থাৎ সমস্ত গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত সুনানে আবু দাউদ 345 নম্বর হাদিস, হযরত আউস বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, মান গাসালা ইয়াউমাল জুমআতি, যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করবে, সুম্মা বাক্কারা ওয়াবতাকারা, এবং জুমার নামাজের যাওয়ার জন্য সকাল সকাল প্রস্তুতি গ্রহণ করে, ওয়া মাশা ওয়ালাম ইয়ারকাব, কোনো কিছুতে আরোহণ করা ছাড়াই, ওয়া মাশা, সে পায়ে হেঁটে হেঁটে মসজিদে যায় এবং ইমামের কাছাকাছি যে সে বসে, অনর্থক কোনো কাজ করে না, কোনো কথা বলে না, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আল্লাহ তাআলা তার প্রতি কদমে, বিকুল্লি খুতওয়াতিন, তার প্রতি কদমে, আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, তার প্রতি কদমে 1 বছর নফল রোজা এবং 1 বছর নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হযরত এই হাদিসটাও সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমান যদি জুমার দিন, ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ, অথবা জুমার রাতে যদি মারা যায়, ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবরি, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা বা কবরের আযাব থেকে তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। ইবনে মাজাতে একটি হাদিস এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাল্লাহু লিল মুসলিমিনা, নিশ্চয় আল্লাহ তাআলা জুমার দিনকে মুসলমানদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা করেছেন, নির্ধারণ করেছেন। ফামান জাআ ইলাল জুমআতি ফালইয়াগতাসিল, যে ব্যক্তি জুমার নামাজে আসতে চায়, ফামান জাআ ইলাল জুমআতি ফালইয়াগতাসিল, যে ব্যক্তি জুমার নামাজে আসতে চায় সে যেন ভালো মতন গোসল করে নেয়। ওয়া ইন কানা তিবুন ফালইয়ামাসসা মিনহু, আর যদি সুগন্ধি থাকে সে যেন সুগন্ধি ব্যবহার করে। ওয়া আলাইকুম বিসসিওয়াক, আর মিসওয়াক করা তার উপর আবশ্যক। তাহলে এই জুমার দিনটা হয়েছে ঈদের দিন হিসাবে আল্লাহ রাসূল ঘোষণা করেছেন। এই কয়েকটা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে পেশ করলাম। জুমার নামাজ আদায় করলে আল্লাহ তাআলা কি সওয়াব, কি উজরত, কি পারিশ্রমিক আল্লাহ তাআলা দিবেন। জুমার নামাজ যদি কেউ না পড়ে, এই ব্যাপারে কঠিন সতর্কবাণী এসেছে, হুঁশিয়ার করে দেওয়া হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে ওনারা শুনেছেন, আল্লাহ রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে দাঁড়াইয়া বক্তব্য দিয়েছেন,
এবং সবাইকে সাবধান করে বলেছেন মানুষেরা যেন জুমার নামাজ ত্যাগ করা থেকে বিরত থাকে, মানুষেরা যেন জুমার নামাজ ত্যাগ করা থেকে বিরত থাকে, না হয় আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে সিল মেরে দিবেন। এরপরে তারা ধর্ম থেকে বা ধর্ম সম্পর্কে, দিন সম্পর্কে তারা উদাসীন হয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুবহু এরকমই আর একটা হাদিসের মধ্যে বলছেন যে মান তারাকাল জুমাতা সালাসাতা মাররাতিন তাহাউনান তাবা আল্লাহু আলা কলবিহি। মান তারাকাল জুমা, যে ব্যক্তি জুমার নামাজ ছেড়ে দিব, সালাসা 3 জুমা, সালাসা মাররাত 3 জুমা যারা ছেড়ে দেয়, তাহাউনান অলসতা করে, আলসামি করে যারা 3টা জুমা ছেড়ে দিব, তবে আল্লাহু আলা কলবি, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে সিল মেরে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই হেফাজত করুক, আল্লাহ তাআলা আমাদের সকলকেই হেফাজত করুক। আল্লাহ তাআলা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ সহ আমাদের সকলকেই জুমার নামাজ আদায় করার আমাদের সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক এবং এই ফজিলতগুলি অর্জন করার সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান